থেকে সেটুকু যেন তোমার সেবাই লাগে, যেন বঞ্চিত না হয়। তুমি কৃপা করে গ্রহণ করো। নিতাই গৌর হরি বল হরি। তাই আজ ভিখারি বললেন, বাবু কিছু মনে করো না, আমাকে কে যেন বলল তুই যেমনটা ভিক্ষা করে সেবা দিস আমি তাতে খুশি, তাই আমি ফেলে দিয়েছি, আমি আসি বাবু। এই বলে ভিখারি চলে গেল। লালা মনে মনে চিন্তা করছে, তাহলে বুঝি ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়, গোবিন্দকে ভুলে যেতে হয়। চিন্তা করতে করতে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে সেই মহলে যে কাজের মেয়েটি সেটা জমিদারের বিছানায় শুয়ে আছে। রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমায়? যা, ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। বলা মাত্রই সেই কন্যা বিছানা থেকে নিচে নেমে একবার কাঁদে একবার হাসে। যেই না দেখেছে হাসছে, আবার হাতটা চেপে ধরেছে জমিদার লালা। এত বড় স্পর্ধা তোর, তোকে 30 ঘা সাজা দেব শুনেও তুই হাসছিস? কেন হাসছিস? কেন কাঁদছিস? বল আমাকে। কাজের কন্যাটি বলে উঠলেন, বাবু এই জমিদারের বিছানায় আমি শুয়েছি, তার জন্য সাজা তো আমার অবশ্যই হবে, এটা অবশ্যই মেনে নিতে হবে, তাই আমি হাসছি। অপরাধ করলে সাজা পেতে হবে, এটা আমাকে মানতে হবে, এটা আমার বরাদ্দ, সেই জন্যে হাসছি। কিন্তু কাঁদছি কেন জানো বাবু? সামান্য কিছু সময়ের জন্য যদি জমিদারের বিছানায় আমি শুয়ে থেকে আমার জন্য 30 ঘা সাজা হয়, তাহলে আপনি তো এই জমিদারের বিছানায় এত দিন ঘুমিয়ে আসছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছেন। তাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্রই লালা চমকে উঠলেন, সত্যি তো, এই কন্যাকে যদি আমি 30 ঘা সাজা দিই, কিছু সময়ের জন্য বিছানায় শুয়েছে বলে, তাহলে আমার জন্য ভগবান কত সাজা লিখেছে। ছুটে গিয়ে কন্যাকে জড়িয়ে ধরলেন, মা ঠিকই বলেছিস তুই, না না সত্যি তো, তোর জন্য যদি 30 ঘা সাজা হয়, আমার জন্য কি আছে? আজ থেকে আমি এই বিছানায় আর ঘুমাবো না, ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার, ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পণ, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এই দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। তাহলে মা এক ভিখারির কাছ থেকে শিক্ষা পেল, এক কাজের মেয়ের কাছ থেকে শিক্ষা পেল। সর্বক্ষণ চিন্তা করে, ভাবে, ভাবতে ভাবতে দিন যায়। হঠাৎ একদিন তার গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছেন আর খাজনা আদায় করতে যাচ্ছেন পালকি চেপে। সারাদিন ধরে গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে যখন ফিরছে, তখন রজকন্যা বেলি অবসানকাল, সন্ধ্যা আগত। ওই সময়ে এক রজকন্যা কাদের বলে মা? ধোপার মেয়ে। এখন চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে প্রতিধ্বনি, এই প্রতিধ্বনি শুনছে লালা। পালকি চেপে আসছে, বেলি অবসান, পশ্চিম দিকে সূর্য ঢলে পড়ছে। ঠিক সেই সময় তিনি প্রতিধ্বনি শুনছে কি? শুধু লালা নয়, এটা আমাদের জীবনেও ঘটবে। বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়,
মা, আমাদের সকলেরই জীবন বেলা বয়ে যাচ্ছে, কখন যে সন্ধ্যা হবে আমরা জানি না। তাই আজ যেন কে তাকে বলছে, ওরে বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, ফিরে এসো তার বেলা যায়, বেলা যায় বেলা হরি বল হরি বল। বেলা যায়, 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 বেলা যায়। সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, বেয়ারা পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছে, মা তুই কি যেন বললি, আরেকটি বার বল। সেই কন্যা ভয়ে ভীত হয়ে জমিদারকে দেখে বলে উঠলেন, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, একথা তুই বলিসনি মা, আমি যেন অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার আমাকে শোনাচ্ছিস, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। ঠিকই তো বলেছিস তুই, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে সত্যি যে আমার জীবন বেলা পশ্চিম দিকে ঢলে পড়ছে। না না, আর নয় আর নয়, এবার আমাকে আপন ঘরে ফিরতে হবে। ছুটতে ছুটতে নিজের মহলে ফিরে এসে কন্যাকে বলছে, সুমতি দে না মা, আমাকে সাজিয়ে দে। বাবা কি হয়েছে তোমার? হ্যাঁ, আমাকে কৃষ্ণ নাম আমার সারা গায়ে লিখে দে, কৃষ্ণ নাম লিখে দে আমার, আমি যাই। বাবা হঠাৎ তুমি খাজনা আদায় করে ঘরে ফিরে এমনভাবে পাগলের মতো কি হয়েছে আমায় বলবে বাবা? মা আমি চলে যাব, আর থাকবো না, এবার যে আমার বিদায় বেলা, দে মা বিদায়। কোথায় যাবে তুমি? আমি যাব রে, যাব কোথায়? কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। ওই না যাবো আমি, যাবো আমি মধুর বৃন্দাবনে। রইল সাদে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। বৃন্দাবনে হরে কৃষ্ণ চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ দাস
গোবিন্দ সেবায় লাগতে গেলে সুকৃতির দরকার হয়। সবাইকে আর গোবিন্দ সেবায় লাগে? হরে কৃষ্ণ। গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল গোবিন্দ সেবায় লাগে মা? দেখবেন গাছে যখন ফুল তুলতে যান তখন যে ডালগুলো নিচের দিকে নত হয়ে থাকে, হাতে যতটুকু আপনি পান ততটুকু ফুল তোলেন, আর যে ডালগুলো উপরের দিকে থাকে উঁচু হয়ে থাকে তাতেও তো ফুল ফোটে, সেগুলো কি যায় গোবিন্দ সেবায়? না। নতমস্তকে দীনতা প্রকাশ করে যে থাকে তার অঙ্গ থেকে ফুল তুলে আমরা গোবিন্দ সেবায় দিই। তাই সবাই গোবিন্দ সেবায় লাগে না, সেবায় লাগতে গেলে সুকৃতির দরকার হয়। আজ দেখুন কি হলো, ওই লালা সর্বস্ব পরিত্যাগ করে কাউকে কিছু না বলে সমস্ত জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে চলে গেল বৃন্দাবনে। নিতাই গৌর হরিবল হরিবল। বৃন্দাবনে গেল, রাত্রি অতিবাহিত করে সকাল হলো। সকাল হতে না হতে লালা দেখছে সমস্ত ব্রজবাসীরা ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে দল বেঁধে যাচ্ছে। লালা জিজ্ঞাসা করছে, এই যে অব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? বাঁকে বিহারীর ভোগ দিতে। আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। আচ্ছা চলো, তবে হ্যাঁ যেতে যেতে আমরা যা গাইবো তুমিও তাই গাইবে। কি গাইতে হবে? হ্যাঁ সবাই গাইবে, কেমন? রাধে 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 বল বল রাধে 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 বল বল রাধে 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 বল। কৃষ্ণ কৃষ্ণ। পিছনে কে যাচ্ছে? লালা। সবাই ডাকছে রাধে রাধে বলে গাইছে, আর পিছনে লালা বলতে বলতে যাচ্ছে। কি বলছে? কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল। সবাই মিলে হাত তুলে বলুন, হাত তুলুন দেখি কার কার হাত আছে। যার নেই তার তোলার দরকার নেই। হ্যাঁ তুলেছেন তো? হ্যাঁ সবাই তুলুন, সবাই তুলুন। বাহ, রাধে রাধে। হ্যাঁ এবার হাতে তালি দিয়ে গাইবেন। বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল। দাঁড়াও দাঁড়াও, কি হলো? এই নাম এখানে গাইবে না, কৃষ্ণ নাম চলবে না। কি নাম চলবে? চলবে না বলছে, না এখানে এই নাম চলবে না, রাধা নাম করতে হবে। লালা বলছে, তা কেন? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুইজনের নামই তো হচ্ছে। না না, এখানে কৃষ্ণ নাম কেউ বলে না, সবাই রাধা নাম করে, তোমাকেও রাধা নাম করতে হবে। লালা বলছে, তাহলে এক কাজ করা যাক, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, একসঙ্গে দুটো নামই হোক। হ্যাঁ আমরা তো যুগল ভালোবাসি, তাই না? দেখে হাত তুলুন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ সবাই মিলে হাত তুলে বৃন্দাবন কি। আরেকটু জোরে বলবেন। হ্যাঁ বৃন্দাবন কি। আমার হাতগুলো কি হলো? আস্তে। সামনে কারা বসে জানেন? স্কুলে যাবেন ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো স্টুডেন্ট। তা আপনারা তো ভালো ভক্ত, তাহলে হাত না তুললে হবে? তাহলে পিছনের জন বলবে আমরাও তুলবো না। তুলুন তুলুন, হাত তুলুন। আর জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? অনেক রোগ সেরে যায়।
ওই যে রামদেবজি বলেছে না, হাতে তালি দাও জোরে জোরে। হ্যাঁ, জয় নিতাই জয় গো রাধে, হাত তুলে সবাই মিলে বলবেন। হ্যাঁ, রাধে রাধে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, আরো কি জোরে হবে কি? বৃন্দাবন কি, এই তো এটাই চাইছি। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবান কি, মধুবান কি, নিধুবান কি, কেশি ঘাট কি, বংশীবট কি, মোহনবান কি, মাধবীবন কি, লৌহবান কি, तम्रवान की, तमालवान की, भंडीवान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल, 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 बोलो राधे 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 बोल, राधा राधे 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 बोल, राधे 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 बोल। दोनों हाथ उठाइए, बोलिए प्रेम से राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। কোথায় এলাম? এলাম কোথায়? বৃন্দাবনে তো অনেক আগেই চলে এসেছি, এখন কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে। হরিবল হরিবল। মন্দিরে সেবা হলো, ভগবানের সেবার পর লালাকে ভালো ভালো প্রসাদ দিল, যেহেতু জমিদার বলে কথা। একেবারে প্রাণ ভরে সেবা করলেন লালা। সেবা করে হরে কৃষ্ণ, ও মা আমার দিকে আমার দিকে, একটু ভজন হলেই মাথাটা পুরো ঘুরে অন্যদিকে চলে যায়। হ্যাঁ, আমার দিকে এবার তাকাতে হবে, আমাদের আসল জিনিসটা ভুলে গেলে তো হবে না। যে জন্য আমাদের এই লীলা আস্বাদনের জন্য এই যে বসে আছেন আপনারা, শেষ পর্যন্ত শুনতে হবে তো, তবে তো বোঝা যাবে। আস্তে তখন সেবা করলেন লালা, প্রসাদ সেবা করলেন, বেশ এবার খিদেটা নিবারণ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে রাত্রিতে যখনই ঘুমাতে যাচ্ছেন মা, হঠাৎ ঠিকঠাক ঘুম আসছে না। যেহেতু জমিদার এত সুখ স্বাচ্ছন্দ্য সম্পূর্ণটা এখনো মুছতে পারেনি, তাই ঘুম হচ্ছে না বলে একটা বালিশ করে নিয়েছে বালি দিয়ে, তাতে মাথাটা রেখে রাত্রিটা পার করেছে। পার হলো, সকালবেলা চোখটা খোলা মাত্রই সামনে এক বাবাজিকে দেখতে পেলেন। তাড়াতাড়ি উঠে তাকে দণ্ডবত প্রণাম জানালেন। জানানোর পর করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনার পরিচয়? পাশে এক ব্রজবাসী বললেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি কৃষ্ণদাস বাবাজি। বাবাজি আপনি কি এই বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি তাহলে একটিবার বলুন না, কোথায় আছে গোবিন্দ? কোথায় গেলে তার দেখা পাবো? বাবাজি বললেন, দাঁড়াও দাঁড়াও, নাম কি তোমার? পরিচয় দাও। আমার নাম লালা। লালা, তুমি কি সেই জমিদার লালা মুর্শিদাবাদে? ছিলাম, আজ আর নেই। আচ্ছা, তো তুমি এখানে কেন এসেছো? গোবিন্দ দর্শন পাওয়ার জন্য? তোমার কি দীক্ষা হয়েছে? না। তাহলে কি করে তার দেখা পাবে? হ্যাঁ, আগে তো আশ্রয় করতে হবে, তারপরে বিষয় পাওয়া যাবে। আশ্রয় করো আগে। যেই না বলেছে আশ্রয় করো, ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরে। বাবাজি তাই যদি হয়, আজ আপনার চরণ আমি শরণ নিলাম, আপনি আমাকে দীক্ষা দিন। যেই না বলেছে, বাবাজি বললেন, না 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 না, এখনো সময় হয়নি, সময় হলে তবে দীক্ষা দিয়ে যাবনি। তাই গৌর হরিবল হরিবল। সব কিছুতে একটা নির্দিষ্ট সময় আছে, আছে না মা? ভগবানকে ডাকার সময় কখন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাহলে গোবিন্দ ভজনের সময় শিশুকাল থেকে, তাই না?
কিন্তু আমরা কখন ডাকি বলুন তাকে? বিপদে পড়লে। নিতাই গৌর হরি। বিপদে পড়লে তখন দেখি যে আর তো কেউ আমার এই বিপদ থেকে মুক্তি দিতে পারবে না, পারলে একজনই পারে, যে ঘরের কোণে বসে আছে। নিতাই গৌর হরি। অন্য সময় প্রয়োজন হয় না, বিপদ পড়লে তখন প্রয়োজন হয়। ছুটে গিয়ে মাথা ঠুকি, তুমি কেন এত দুঃখ দিলে, কেন এত কষ্ট দিলে, কেন আমায় এই বিপদে ফেললে? হরি বল। তাই তো আমরা দুঃখ পেলে ভগবানের কাছে যাই, কিন্তু জেনে রাখবেন দুঃখ পেয়ে ভগবানের কাছে যাওয়ার কোনো দরকার নেই। কেন যাবেন? সুখ পেলে তখন তো যান না, দুঃখের সময় যাওয়ার কি দরকার? সুখ দুঃখ দুই ভাই, এরা আমাদের জীবনে আসবে যাবে। আপনি কাউকে ধরে রাখতে পারবেন না, না সুখকে না দুঃখকে। তাহলে আমাদের কাজটা কি বাবা? তাদেরকে মানিয়ে নিয়ে চলা। দুঃখ এলেও মেনে নিতে হবে, সুখ এলেও মেনে নিতে হবে। ঠিক কেমন বলুন তো? এই যেরকম এখন গরম পড়ছে না, এই যে গরমের সময়টা আসছে, গরমের সময় আমাদের খুব কষ্ট হয় না? আমরা কি গরমকে বলতে পারি এই যে চলে যাও, আমার খুব গরম লাগছে, তুমি এখান থেকে চলে যাও? কি করি আমরা? গরম লাগলে সেটাকে মানিয়ে নিই। কীভাবে নিই? না ঘরের মধ্যে কারোর এসি থাকে, ফ্যান থাকে, মানিয়ে নিতে জানতে হয়, তাহলে কোনো কষ্ট হয় না। যখন শীত আসে কি করি? ঠান্ডা লাগলে বলতে পারি এই ঠান্ডা তুমি চলে যাও, আমার খুব ঠান্ডা লাগছে। পারবো না তো, তাড়াতে পারবো? তাহলে কি করতে হবে? হ্যাঁ, গরম পোশাক পরতে হবে নিজেকে ঠিক রাখার জন্য। তাই সুখ দুঃখ দুজনকে যদি আমরা মেনে নিই, অভ্যাসের মধ্যে যদি রাখি যে না যেমনটা এসেছে থাক, সুখ যখন আসবে দুঃখ বাইরে দাঁড়িয়ে থাকবে, সুখ চলে যাবে দুঃখ ঢুকে যাবে, আবার দুঃখ যখন আসবে সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আর দুটোই যদি আমাদের জীবনে না থাকে তাহলে সেটা জীবন নয়। জেনে রাখবেন। একটা কথা ভালো করে বুঝিয়ে দিই, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমরা যে থালাতে সেবা করি মা, সেবার থালাতে কি কি থাকে? হরে কৃষ্ণ, একটু মন দেবেন, কথার মধ্যে ধ্যান দেবেন। আমরা যে থালাতে সেবা করি, সেবার থালায় কি কি থাকে? অন্ন থাকে, ভাজা থাকে, ডাল থাকে, রসা থাকে, শুক্তো থাকে, তিতো থাকে, চাটনি থাকে, থাকে না? মিষ্টান্ন থাকে। এবার মনে করুন যে থালাতে এত কিছু আছে, তার মধ্যে আপনার সব থেকে প্রিয় কি? চাটনিটা, তাই না? এখন মনে করুন সব আমি সরিয়ে এক থালা চাটনি আপনাকে দেব। আপনি তো চাটনি ভালোবাসেন, তাহলে চাটনিটা যদি থালা ভরে দিই, ভালো লাগবে কি? ভালো লাগবে না। তাহলে কি তার সঙ্গে যদি তিতো থাকে, তার সঙ্গে ডাল, তার মধ্যে রসা, তাতে ভাজা, অন্ন সব যদি থাকে তবেই খেতে ভালো লাগবে, না হলে না। ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও তাই, ওই ভোজনের থালার মতো। তার মধ্যে সব থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, উঁচু থাকবে, নিচু থাকবে, দুঃখ থাকবে, সুখ থাকবে, তবেই ভালো লাগবে। জীবের স্বভাব কি? যেটা তার কাছে থাকে সে কিন্তু সেটাতে খুশি হয় না, যেটা তার কাছে নেই জীব সেই দিকে ছুটে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ দেখুন লালা, বাবাজি বললেন শোনো লালা, মন্দিরে মন্দিরে সেবা করবে আর এই বালির বিছানায় ঘুমাবে বালিশ তৈরি করে। এইভাবে থাকলে কি আর গোবিন্দ দর্শন হবে? তোমার সময় হলে দীক্ষা দেব, মন্ত্র দিয়ে যাব, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এইভাবে শুয়ে বসে দিন কাটালে ভগবানের দেখা মেলে না। যাও লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো তারে ধরো ধরো লালা, লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো তারে মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে
ঝুলি কাঁধে দিলেন। ভিক্ষার ঝুলি কাঁধে দেওয়াতে কি হলো, তার ভিতরে দীনতা প্রকাশ হলো। এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। হঠাৎ একদিন তার পরিবারের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। পরিবার গেছে বৃন্দাবনে, স্ত্রী দেখছে স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি। সে কি আর সহ্য হয়? চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে কাত্যায়নী, স্বামী এ তোমার কি অবস্থা, যে এত বড় জমিদার তার কাঁধে ভিক্ষার ঝুলি। স্বামী তুমি ফিরে চলো, আমাকে আর যেতে বলো না কাত্যায়নী, আমি আমার ঘরে ফিরে এসেছি, আর আমি কোথাও যাব না। ছোট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি না যাও তাহলে মন্দিরে এই বৃন্দাবনে একটা মন্দির নির্মাণ করে দিই, যেখানে তুমি থাকবে। বেশ, তুই যদি করিস আমার কোনো বাধা নেই। সেই সময় একটা মন্দির নির্মাণ হলো, যেটা আজও বর্তমান। যারা বৃন্দাবনে যাননি দর্শন করে আসবেন, রাধাকুণ্ডের পাড়েই আছে লালার সেই মন্দির। মন্দির নির্মাণ হয়ে বিগ্রহ স্থাপন হলো মন্দিরে, যার নাম কৃষ্ণচন্দ্রমা। কিন্তু মা লালা যেহেতু দীক্ষা পায়নি, সেই জন্য নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না। তাই এক পূজারি রেখেছে মন্দিরে ভোগ নিবেদনের জন্য। আর লালার এটাই দুঃখ, আমি কেন তার সেবা দিতে পারি না। এই দুঃখে প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু সেবা দিতে পারে না। একদিন পূজারীকে বলছে, পূজারি আজ আর আমি ভিক্ষায় যাব না, আমি একটু গুহার মধ্যে বসে বসে ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? বেশ। লালা বিলম্ব না করে গুহার মধ্যে বসে বসে ভজন করছে, আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, হে গোবিন্দ, আমি জানি না কি আমার অপরাধ, তবে তোমাকে আজ আমি জানিয়ে রাখি, এই গুহার মধ্যে বসে বসে আমি ভজন করব। যত সময় তোমার দেখা না পাবো, আমি গুহা থেকে বাইরে বেরোবো না। এই প্রতিজ্ঞা করে বসলেন ভজনে। কিন্তু মা, ভক্ত যদি বিপদে পড়ে তাকে রক্ষা করার দায়িত্ব কার? ভগবানের। তিনি বিলম্ব না করে ভক্তকে রক্ষা করার জন্য পূজারী যখন ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যাচ্ছে লালার কাছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হল। পূজারী চিন্তা করছে বৃষ্টি থামুক তারপরে যাব। প্রসাদের থালাটা বারান্দাতে রেখে ভিতরে ঢুকে গেছে। আর এদিকে ভগবান করুণাময় ভক্তকে গুহা থেকে বাহির করবার জন্য তিনি পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এক পা দুপা করে যাচ্ছে। আর এদিকে লালা গুহার মধ্যে বসে বসে ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারি আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল। রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতের না, গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধা রমন হরি 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 বল বলো। রাধা রমন হরি 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 বল। জনিতা জয়গর। আমাদের ধীরে ধীরে সময় শেষ হতে চলেছে। আমরা তো সময়ের অধীনে মা, সময় আমাদের অধীনে নয়, আমরা সময়ের অধীনে। তাই আমাদের দুই ভক্তের দুটি বাসনা ছিল, আমরা সেটাও শুনবো, এই লীলার মধ্যে দিয়ে শুনবো। বাসনা পূর্ণ করতে হবে গোবিন্দের ইচ্ছায়। তো আজ লালা গুহার মধ্যে বসে বসে তিনি প্রভুর নাম স্মরণ করছে, আর অন্তরে গোবিন্দকে নিজের মতো করে সাজাচ্ছে। জনিতায় জয় গৌর। তো সাজাচ্ছে কেমনভাবে? মহাজন বললেন, দেখো সাজা মহানা তুমি সাজা সাজা মোহন তুমি সাজো সাজা মহানা তুমি
চিরভিলাষী আর তুমি চির সুন্দর চিরবিনাশী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চিরবিনাশী শিরে মরু পাখা হাতে লয়ে বাঁশি গোকুলে কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কানহা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ ও সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ অন্তর মন্দিরে একবার ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মজ্যোতি অন্তর মন্দিরে ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মজ্যোতি প্রেমেরই প্রদীপে তোমা করি বয়ারতি অন্তর মন্দিরে ধর্মজ্যোতি প্রেমের প্রদীপ তোমায় করিব আরতি প্রণয়ের বিলাসী চরণের দাসী প্রণয়ের বিলাসী চরণের দাসী নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন হরি বলি সাজ সাজ মোহন তুমি সাজ ভগবান করুণাময় এক পা দুপা করে সে ডাকছে লালা কে আমি পূজারি তুমি প্রসাদ খাবে না এই দেখো প্রসাদ এনেছি প্রসাদ খেলো তারপর প্রভু আবার চলে গেল নিতাই গৌর হরিব লালা তো চিনতে পারেনি মা পূজারির বেশ এদিকে বৃষ্টি বন্ধ হওয়ার পর প্রকৃত যে পূজারি সে দেখছে তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে দেখছে তাই তো একটা প্রসাদও নেই থালায় নিশ্চয়ই বৃষ্টি বন্ধ হওয়ার পর কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে ঠিক আছে মন্দিরে যা আছে সেটাকে একটু দিয়ে আসি এই ভেবে যেই না প্রসাদের থালা নিয়ে গুহার ভিতরে ঢুকে ডাকছে লালা কে আমি পূজারি প্রসাদ খাবে না প্রসাদ আমি তো খেয়েছি খেয়েছো কে দিল কেন তুমি তো এসেছিলে আমি তো আসিনি আমি তো তোমাকে প্রসাদ দিইনি কি বলছো তুমি তুমি তো এসে বললে লালা প্রসাদ খাও আমি প্রসাদ খেলাম তুমি চলে গেলে লালা বিশ্বাস করো আমি তো আসিনি তবে কে এলো পূজারি তোমার মতো দেখতে তোমার মতো বেশ তোমার মতো কণ্ঠস্বর লালা আমার মতো দেখতে আমার মতো কণ্ঠ লালা তাকে কাছে পেয়েও হারালে চিনতে পারলে না লালা পূজারি কার কথা বলছো তুমি কে এসেছিল আমার কাছে বলো না কে এসেছিল বলো না পূজারি বলছে লালা এরপরেও প্রশ্ন করছো আমার কাছে মিছে কেন পুছো রে আমার বলা কিছুই না মিছে কেন বুঝো মোরে আমার বলা কিছুই নাই যে যার মনে করান তিনি
ছুটতে ছুটতে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বলেন, বাবাজি, তাকে কাছে পেয়েও আমি কেন তার দেখা পেলাম না? বলো বাবাজি, কি অপরাধ আমার? তুমি আমাকে কেন দীক্ষা দিলে না? আমি যে হারিয়ে ফেলেছি বাবাজি। লালা, ফিরে যাও, এখনো তোমার সময় হয়নি। বাবাজি, আজ আমায় বলতে হবে, কোন অপরাধের জন্য তুমি সাজা দীক্ষা দিচ্ছ না? যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে যাব না। বাবাজি বললেন, তাহলে শোনো, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে। লালা, সবার বাড়িতে ভিক্ষা করেছো কি? বাবাজি, আমি প্রত্যেকের ঘরে ভিক্ষা করেছি, শুধু একজনের ঘরে আমি যাইনি। কে সে? জগৎ শেঠ। কেন যাওনি? তাদের সঙ্গে আমাদের বহু পুরানো দ্বন্দ্ব লেগে আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি জন্য? জমিদারির কারণে। এখন কি তোমার জমিদারি আছে? জমিদার আছো? তাহলে দ্বন্দ্ব বিবাদ কেন থাকবে লালা? যত সময় নতমস্তকে তার বাড়িতে গিয়ে ভিক্ষা না করবে তত সময় তোমার মন্ত্র আমি দেব না। বেশ, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চলল জগৎ শেঠের বাড়িতে। নিতাই গৌর হরি বল। ভিক্ষার দে। দাড়ি দেখছি সর্বনাশ, এ তো চিরশত্রু। দরজার কাছে দাঁড়িয়ে, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, অনেক দামি দামি রত্ন, একটা পুটুলি বেঁধে যেই না দিতে গেছে, লালা বললেন, ভিখারি, আহা দাঁড়ি, এ ভিক্ষা আমি নিতে পারবো না। আমি তোমার হাত থেকেও নেব না, যে তোমাদের জমিদার তাকে একবার পাঠিয়ে দাও। আরও বলি, শোনো, তুমি যেগুলো এনেছো এ তো আমার চাই না। আমি ধনের ভিখারি নয় গো, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি না। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, দুয়ারে দাঁড়াই গয় গয়। ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি না। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরুপদে দীক্ষা, আমি পাব দর্শন। ওই ব্রজেন্দ্র নন্দ পাবো গো দর্শন। ওই ব্রজেন্দ্র নন্দন, ও গো, সে কথা তোমারে কই। আমি ধনের ভিখারি গৌর হরি বল, হরি বল। ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি না। তাড়াতাড়ি করে দাড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু, আপনার চিরশত্রু দরজায় দাঁড়িয়ে আছে, চলুন একবার যেতে হবে, আপনার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নেবে। জগৎ শেঠ বলছে, নাম কি তার? তার নাম লালা। বলো কি, মস্ত বড় জমিদার, সে এসেছে আমার দ্বারে ভিক্ষা করতে? কই দেখি দেখি, চলো তো দেখি, আমাকে নিয়ে চলো। দ্বারে এসে দাঁড়িয়ে লালার সেই বেশ দর্শন করে বলে উঠলেন, এটা তোমার নতুন কোনো ছলনা নয় তো? বলা যায় কোনো ছলনা করে এসেছো আমার দ্বারে? তখন বলে উঠলেন লালা, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। দেখো দেখো, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার, ও বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো,
আসিনিয়া তোমার কাছে বন্ধু কোনো ছলনা ওই না ঘাটের মাঝি পারি ঘাটেতে ডাকিছে আমার। যদি একই মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মোর ওই গুরু পদে দীক্ষা। যদি একই মুষ্টি দাও গো ভিক্ষা হরিবো তবে হবে মোর গুরু পদে দীক্ষা। ওই দেখো যাই গো আমার বেলা বয়ে যায় বন্ধু গো, যাই গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি নিতাই গৌর হরিবল হরিবল। বসে ডাকছে আমায় ওই না বসে ঘাটের মাঝি পারি ঘাটেতে ডাকিছে আমার। এক মুষ্টি তন্ডুল লালার ঝোলাতে দিলেন জগৎ শেঠ নিজে হাতে। যেই না ভিক্ষা পেয়েছে আর কি সে কোনো দিকে তাকায়? ওই এক মুষ্টি তন্ডুলের জন্য তার দীক্ষা হচ্ছে না। ভিক্ষাটুকু বুকের মধ্যে করে নিয়ে ছুটতে ছুটতে বাবাজি চেয়ে দেখো, এই তো আমি এনেছি বাবাজি, এবার তুমি কৃপা করো। বাবাজি বললেন দাঁড়াও, নিশ্চয়ই তোমার দীক্ষা হবে, কিন্তু তোমার পিছনে ওটা কে আসছে? আমার পিছনে বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠলেন বন্ধু, আমার দ্বারে দাঁড়িয়ে যখন বলে উঠলে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, আমি চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ফিরতে পারিনি ঘরে। তুমি ছুটতে ছুটতে চলে যাচ্ছ, তোমাকে স্মরণ করে আমি তোমার পাঁচু পাঁচু এসেছি বন্ধু। সব ত্যাগ করে আমাকে গ্রহণ করো বন্ধু, গ্রহণ করো। বাবাজি, ও তো সে যার ঘরে ভিক্ষা করে এলাম, আমার বন্ধু জগৎ সে, ও সর্বস্ব ত্যাগ করে আমার পাঁচু পাঁচু এসেছে, তুমি ওকে গ্রহণ করো বাবাজি। দুজনে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র পাওয়া হলো, এবার তো গোবিন্দ দর্শনের বাসনা আরো দ্বিগুণ হয়ে গেল। মা পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে আর বলে প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, পথে পথে দেখা দাও বলে চিৎকার করে আর পাগলের ন্যায় ঘুরতে ঘুরতে প্রভুর দেখা পাচ্ছে না। মনে মনে স্থির করলেন তুমি যদি দেখা না দাও এই প্রাণ আমি আর রাখবো না। নিতাই গৌর হরি বল। এমন ভক্ত কয়জনা হতে পারে গো মা? প্রভুর দেখা পাচ্ছে না বলে যমুনার জলে নিজেকে বিসর্জন করতে যাচ্ছে। করুণাময় দয়াল, তাকে যদি ডাকার মতো কেউ ডাকে, একবার যদি ডাকে আর সেই ডাক যদি তার কর্ণে পৌঁছায়, ভগবান যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকে। সে যেই হোক, যে জীবী হোক না কেন। কত মুসলমান ভক্তের কথা একটু বলি মা, কত মুসলমান ভক্ত যারা নিজেকে সঁপে দিয়েছে গোবিন্দ চরণে, গৌর চরণে। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, হ্যাঁ কাজী নজরুল ইসলাম, সবাই সঁপেছেন নিজেকে। যে জন দেখেছে, যে জন দর্শন করেছে সেই তো ভুলেছে। যে চাঁদ কাজীর সমাধি আপনারা মায়াপুরে যদি যান দর্শন করবেন, একটু এগিয়ে যাবেন দেখবেন সেখানে একটা বৃক্ষ আছে সমাধির উপরে, কাঠচাপা বৃক্ষ, যেখানে প্রতিদিনের ন্যায় সারা বছর ধরেই 365 দিনই ওই সমাধির উপরে ওই বৃক্ষ থেকে ফুল পড়ে, প্রভুর কৃপা। তাহলে মা শাস্ত্রে বলেন জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। একটা তুলসী গাছ সে তো নোংরা জায়গাতেও জন্ম নেয়, কিন্তু তার পত্র দিয়ে গোবিন্দ সেবা হয়নি। তাই গৌর হরিবল হরিবল। তাই এক ভক্তের অনুরোধে আমি ছোট্ট করে একটু গাইব। কি বলছে সেই ভক্তের চাঁদ কাজের একটি সুন্দর লেখা।
প্রভুর প্রতি ভালোবাসা, বাঁশির প্রতি আক্ষেপ, একটা সুন্দর ভজন আমি একটুখানি গাইব, একটু মন দিয়ে শুনুন, ভক্তের অনুরোধ। শ্রীমতী রাধারানীর স্বরূপে, রাধারানীর ভাবাপন্ন হয়ে চাঁদ কাজী এই সুন্দর গানটি বেঁধেছিলেন। রাধারানী বলছি, সখীরি সর্বনাশা বাসী, কুলনাশা বাসী, হারি ওই বাসী যদি আমাকে না ডাকতো আজ আমার এমন দশা হতো না। বাসী জানেই না কখন কেমন করে ডাকতে হয়। আমি যে বাদিনীর ঘরে বাস করি, শোন শোন সখী, ওই বাসী কখন ডাকে জানিস? তাহলে বলি শোন। ও বাসী রে, বাসী রে, বাসী রে, সখী বাঁশি কখন বাজে জানিস? শোন শোন সখী, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ওই না আমি যখন বৈশা থাকি, হরিব ওই গুরুজনার মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, বধূ তখন বাজায় বাঁশি, নাম ধইরা বাজায় বাঁশি, নাম ধইরা বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি। আমি মরি লাজে রে। ও বাঁশি, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। সখী, আমার কি মনে হয় জানিস, ওই বাঁশিটা কোন ঝাড় থেকে তৈরি হয়েছে বল দেখি? আমার মনে হয় ওই বাঁশির ঝাড়টা যদি আমি পেতাম, কোন বা ঝাড়ের বাঁশি রে তো, আমি নাগাল যদি পাই, ওই না কোন মাঝারে বাঁশির আহা, লাগাল যদি ঝাড়ে মূলে উপাড়িয়া, ঝাড়ে মূলে ও পাড়িয়া, ঝাড়ে মূলে ওই না উপাড়িয়া, ধারে পারিয়া, ঝাড়ে মূলে উপাড়িয়া, ধার পারিয়া, সাত
দুজনে ভগবানের দর্শন পাচ্ছে না বলে ধীরে ধীরে যাচ্ছে যমুনার জলে নিজেকে বিসর্জন করবে। কিন্তু ভগবান করুণাময় ভক্তের এহেন দশা দেখে আমাদের সময় শেষ, পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। সকল ভক্তের কাছে নিবেদন, কেউ কিন্তু যাবেন না, লীলা আস্বাদনে সকলেই বসবেন। হরিবোল হরিবোল। যখনই কিনা প্রাণ বিসর্জন করবার জন্য জলে নামছে করুণাময় গোবিন্দ, আজ তিনি ভক্তকে রক্ষা করার জন্য যেহেতু দীক্ষা মন্ত্র গ্রহণ হয়েছে, কৃপা করে প্রভু আমার যমুনার পাড়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডাকলে লালা লালা। আস্তে 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 আস্তে, ঠিক আছে, আসতে হবে না, বসুন। লালা একবার পিছন ফিরে তাকাও। যেই না পিছন ফিরে তাকিয়েছে দেখছে অনাদি আদি গোবিন্দ ছুটে গিয়ে দুজনে চরণ দুটি জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের জলে চরণ ধৌত করছে আর বলছে, প্রভু এতদিনে তোমার দেখা পেলাম, কৃপা করো প্রভু, কৃপা করো, তোমার চরণে ঠাঁই দাও, চরণের দাস করো প্রভু। এসো দয়াময়, তুমি আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুটি বাহু প্রসার করে ডাকছে, এসো প্রভু মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে তুমি এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জানি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাঁচিয়া মধুর হাসিয়া, এসো এসো কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। হৃদয় গৌর হরি বল হরি বল। এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। কি বলতে চাচ্ছিস তুই? কি বলতে চাইছিস? ও তো গাইছে, ও তো গাইছে, গা গা। একটা কথা বলি, সম্পার গানের পর জয়দেব তেয়ারি আসছে, কীর্তন পরিবেশন করবেন। এই ফাঁকে আমাদের পরমান্ন প্রসাদ বিতরণ হবে, আপনারা পরমান্ন প্রসাদটা গ্রহণ করবেন, এই ঠিক এই ফাঁকে। গা। জনিতা জয়গর হরে কৃষ্ণ। আমরা ভক্ত ভগবানের মধুর লীলা দর্শন করলাম, আগে একটু বলে নিই, শেষ করে নিই। হ্যাঁ, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, নন্দে বদন ভরে হরি হরি বল। জনিতা জয়গর দর্শন করলাম ভক্ত ভগবানের মিলন। আর ভক্ত অনুরোধে আরেকটি ভজন আমরা আস্বাদন করব, তারপরে পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। জয়নিতা জয় গৌর। গাইবে 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 গাইবে, আপনার চুপ করুন, গাইছে। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও অগদয়াময়, তবে কেন দুঃখ দাও।
जय राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल जय राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल जय राधे जय कृष्ण जय राधे जय कृष्ण जय राधे जय कृष्ण राधे जय कृष्ण हरि बोल 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 जय जय श्री गुरुदाय गोषधर प्रेमानंद हरि हरि बोल राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल कंछा कल्पतरुष्ट कृपा सिंधु बहने पतितानन पावन বৈষ্ণবে যারা প্রণামী দিচ্ছেন সাবধানে দিন। পরবর্তী কীর্তনে জয়দেব টেয়ারি। এই সুযোগে যারা আমাদের মহাপ্রভুর পরমান্ন প্রসাদ পেতে চান মন্দিরে গিয়ে দাঁড়িয়ে যান। দুটি বাহু তুলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যারা মহাপ্রভুর প্রসাদ পেতে চান মন্দিরে চলে যান।